বাঙালি হৃদয় মহানায়ক উত্তম কুমার মানেই এক চিরসবুজ নস্টালজিয়া। রূপলী পর্দার এক অনন্য জাদুকর তিনি। কিন্তু পর্দার আড়ালে মহানায়ক উত্তম কুমারের পারিবারিক জীবন কেমন ছিল সকলেই জানতে চান। আর সেই গল্পই যদি শোনান তাঁর ছোট ভাই অভিনেতা তরুণ কুমার, তবে তা হয়ে ওঠে অনন্য আর খাঁটি। তরুণ কুমারের লেখায় বারবার ফিরে এসেছে তাদের ঘরের মিষ্টি সম্পর্কের কথা, তাদের সুন্দর পারিবারিক বন্ধনের কথা। আর সেই পরিবারের যিনি মূল ভিত্তি ছিলেন তিনি মহানায়ক উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবী। বন্ধুরা, আজকের গল্পটা এক ধনী পরিবারের মেয়ের সাধারণ মধ্যবিত্ত পরিবারের লক্ষ্মী বৌমা হয়ে ওঠার গল্প। শ্বশুর শাশুড়ির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা, শাশুড়ির যত্ন নেয়া, কিংবা শ্বশুরমশাইয়ের কাছে তাঁর আদরে আবদার, কিন্তু কখনোই পরিবারের ওপর কোনো বাড়তি চাপ না দেয়া। অন্যদিকে সন্তানহারা বাবা মাও গৌরী দেবীর মাঝে খুঁজে পেয়েছিলেন তাঁদের হারিয়ে যাওয়া কন্যা সন্তান পুতুলকে। তো আসুন তরুণ কুমারের কলম থেকেই শুনে নিই মহানায়ক উত্তম কুমারের পারিবারিক জীবনের সেই সব সুন্দর গল্প, যা শুনলে আপনাদের মন ভরে যাবে। ভিডিওটির সঙ্গে থাকুন। অভিনেতা তরুণ কুমারের কথায়, লোকে বলে তেলে জলে নাকি মিশ খায় না। দাদার বিয়ের সময় আর্থিক প্রতিপত্তির বিচারে বড় বৌদির বাপের বাড়িকে তেল বলা হলে আমাদের পরিবার তো নেহাতি জল। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করলাম বিয়ের পর আমাদের বাড়িতে পা রেখে আমাদের পরিবারের সঙ্গে নিজেকে দারুণভাবে মানিয়ে নিল গৌরী বৌদি। বিশেষ করে শ্বশুর শাশুড়ির প্রতি বৌদির ভক্তি ছিল অগাধ। কখনো নিজের বাবা মায়ের সঙ্গে আমাদের বাবা মায়ের আপন পর ভেদাভেদ করেনি। ফলে বাবা মায়ের প্রতি বরদার মনে যে ভক্তিস্রোত প্রবাহিত হতো, বৌদি কখনোই তাতে বাধার প্রাচীর হয়ে ওঠেনি, বরং সেই স্রোতে শ্রদ্ধার ফুল হয়ে নিজেকেও অর্পণ করত। একটা ছোট্ট ঘটনার কথা মনে পড়ছে এই প্রসঙ্গে। দাদার বিয়ের কয়েক বছরের মধ্যে ঘটনাটা ঘটেছিল। একদিন বাড়ির মেয়ে বউরা ঠিক করলো ম্যাটিন শোতে সিনেমা দেখতে যাবে। অন্দরমহলের মেয়ে বউদের সিনেমা দেখতে যাওয়ার তখন একটা উৎসবের মতো ব্যাপার ছিল। হাঁড়ি আলাদা হলে কি হবে, তখনও ভবানীপুরে আমাদের যৌথ পরিবার, সব ঘরের মেয়ে বউ মিলিয়ে সংখ্যাটা নেহাত কম ছিল না। সার বেঁধে রাস্তায় চললে মনে হতো যেন একটা ছোটোখাটো মিছিল চলেছে। সেদিন সিনেমা দেখতে যাওয়ার তাড়ায় সব ঘরের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ফেলা হলো সাত তাড়াতাড়ি। পান সেজে ভর্তি করা হলো বাটা। তারপর সকলে বসলো সাজগোজে। একালের মেয়েরা যেমন নিজেরা সাজতে ভুলে গেছে, অন্নপ্রাশনের মতো ছোট অনুষ্ঠান হোক কিংবা বিয়ে, বৌভাতের মতো বড় অনুষ্ঠানে সকলকে দেখি বিউটি পার্লারে ছুটতে। সেকালে বিউটি পার্লারের অতখানি রমরমা ছিল না, তবে কি তারা নিজেদের সাজিয়ে তুলতো না? তা তুলত। বাড়ির মেয়েদের দেখেছি পাতা কেটে চুল আঁচড়াতে, পায়ে আলতা পরতে। সবটাই ছিল বাড়িতে, পার্লারে নয়। বড় বৌদিও সেবার ওই ম্যাটিনি শো দেখার দলে ছিল। মায়ের তেমন কোনো সাজগোজের বালাই না থাকলেও বৌদি ভালোভাবে নিজেকে সাজিয়ে তুলেছিল সকলের সঙ্গে মানানসই হয়ে ওঠার জন্য। কিন্তু শেষ মুহূর্তে দেখা দিল বিপত্তি। বৌদি বেঁকে বসল, সিনেমা দেখতে সে যাবে না যদি না তার কথা রাখে মা। বাড়ির অন্য বউরাও এগিয়ে এলো বৌদির মান ভাঙাতে। সকলেই জানতে চায় কেন বৌদি এমন জেদ ধরেছে। বৌদির মুখের সকল ঘটনা শুনে সবাই কিন্তু বৌদির হয়ে মাকেই বোঝাতে থাকলো। সবাই বলতে লাগলো, গৌরী তো ন্যায্য কথা বলেছে, তোমার তো মেনে নেওয়া উচিত। প্রায় এক ঘরে হয়ে যায় মাকে সেদিন মেনে নিতে হয়েছিল গৌরী বৌদির জেদ। তাহলে ব্যাপারটা একটু খুলেই বলি। সবাই যখন সিনেমা দেখতে যাওয়ার জন্য তৈরি, বৌদির সঙ্গে মা সিঁড়ি ভেঙে নেমে এলো একতলায়। হঠাৎ বৌদির চোখে পড়ল মায়ের পায়ে কোনো জুতো নেই। মনে করিয়ে দেবার জন্য বৌদি বলে উঠল, মা, আপনি চটি পরতে ভুলে গেছেন। মা উল্টে বৌদির ভুল ভাঙিয়ে দিয়ে উত্তর দিল, না মা, ভুল নয়, আমি কোনোদিন চাটুর্যে বাড়ির বাইরে জুতো পায়ে বেরোইনি। এই বয়সে এসে আর বেরোতেও পারবো না। মায়ের কথা শুনে তো বেঁকে বসলো বৌদি। বৌদি বলল, যদি আপনি জুতো না পরেন তবে আমি সিনেমাই দেখতে যাব না। পরের ঘটনা তো আপনাদের আগেই বলেছি। বৌদির মন জোগাতে মাকে জুতো পরতে হয়েছিল সেই দিন। বৌদির জুতো পরে সে যাত্রায় মা সিনেমা দেখতে গিয়েছিল। পরে মায়ের জন্য জুতো কিনে আনে বৌদি।
মাকে পড়তে বাধ্যও করে। ঘটনাটা হয়তো সামান্য, কিন্তু শাশুড়ির প্রতি কতখানি শ্রদ্ধাবোধ থাকলে পুত্রবধূ এমন জেদ ধরতে পারে তাহলে বুঝতেই পারছেন। শুধু সেই প্রথম দিনগুলোতেই নয়, যতদিন বৌদি বেঁচে ছিল মায়ের প্রতি ভক্তিতে কখনো খামতি দেখায়নি। এটা বৌদির সবচেয়ে বড় গুণ। বড়লোক বাড়ির আদরে বড় হয়ে ওঠা গৌরী বৌদি ইচ্ছে করলেই দিনের পর দিন একের পর এক চাহিদার বোঝা ঘাড়ে চাপিয়ে দাদাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারত। বৌদিকে কিন্তু সচরাচর তা করতে দেখিনি। বিয়ের পর প্রথম দিকে দেখতাম বৌদির যেটুকু আবদার সবই আমাদের বাবা, অর্থাৎ শ্বশুর মশাইয়ের কাছে। মাও বাবাকে বহুবার বলতে শুনতাম, গৌরী আমাদের পুতুলের মতো। অনুভব করতে অসুবিধা হতো না। পুত্রবধূ হিসেবে গৌরীকে পেয়ে বাবা মা বহুদিন আগে হারানো তাদের মেয়ে পুতুলের অভাববোধকে ভোলার চেষ্টা করেছে। এমনও বলতে শুনেছি একজন আরেকজনকে বলছে, গৌরীর হাত পায়ের গড়ন দেখেছ, হুবহু আমাদের পুতুলের মতো। বাবা তো প্রায় সময় বলতেন, গৌরীর মধ্যে একটা লক্ষ্মীশ্রী আছে, চাটুর্যে পরিবারে অমন স্ত্রী আর সৌন্দর্য এর আগে কোনো বউয়ের মধ্যে আসেনি। আরেকটি ঘটনার কথা বলি। একবার বৌদি বাবার কাছে আবদার করিল, বাবা একটা রেডিও আনবেন। সপ্তাহ গড়ালো না, বাবা একদিন বিশাল একটা রেডিও নিয়ে এসে হাজির। সম্ভবত ফিলিপস কোম্পানির রেডিও ছিল সেটি। দাম পড়েছিল সেকালে 450 টাকার মতো। বাবার হাতে তখন অত টাকা ছিল না, অর্ধেক দাম মিটিয়ে বাড়ি নিয়ে এসেছিল রেডিওটাকে, পরে বাকি দাম দেবার শর্তে। দাদা বা আমি জানতাম না গৌরীর আবদারের ব্যাপারটা। আমি বাবাকে বললাম, এত দাম দিয়ে এত বড় রেডিও আনার কি দরকার ছিল? বাবার উত্তরটা এখনো আমার কানে বাজে। রাশভারী মানুষ ছিলেন বাবা। কোমল স্বরে বলেছিল, গৌরী তো বিশেষ কিছু চায় না, বড় মুখ করে একটা রেডিও আনতে বলেছিল, তাই আনলাম। দাম দিয়ে কি আর ভালোবাসার বিচার করা যায়? সত্যিই তো, দাম দিয়ে কি আর ভালোবাসার বিচার করা যায়? সম্পর্কের বুনন তো আর ধনসম্পদ বা প্রতিপত্তি দিয়ে হয় না, তা তৈরি হয় মন আর পারস্পরিক শ্রদ্ধা দিয়ে। গৌরীদেবী প্রমাণ করে দিয়েছিলেন যে মন যদি বড় হয় তবে যে কোনো জল আর তেল একাকার হয়ে এক অপরূপ ভালোবাসার রূপ নিতে পারে। মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমারের কলমে ধরা পড়ে উত্তম কুমার ও গৌরীদেবীর এই আন্তরিক সম্পর্ক, যা আমাদের শেখায় পারিবারিক মূল্যবোধের আসল অর্থ। আজ যখন চারপাশের ছোট ছোট বিষয় নিয়ে সম্পর্কে ফাটল ধরে, তখন মহানায়কের ঘরের এই গল্প আমাদের হৃদয় ছুঁয়ে যায়। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও হাইপ করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।